নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো ফুলকপির ডাঁটার চচ্চড়ি। তো কে কে খেয়েছেন আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন। এর ভেতরে কপি ডাঁটা তো আছেই, আর তার সাথে আছে বেগুন আর শিম, মূলা, গাজর, আলু, বিনস, কুমড়া, এসব নানান সবজি কেটে ছোট ছোট করে আমি নিয়ে নিয়েছি। নতুন বাজারে ফুলকপিটা উঠেছে, দেখলেও লোভ লাগে। ডাঁটাগুলো বেশ কচি কচি ডাঁটা, তো দেখতে বেশ ভালোই লাগে, খেতেও ভালো লাগবে, সেই জন্য বানিয়ে ফেললাম এটা। তো কড়াইতে তেল দিয়ে, তেলে 5 ফোড়ন দিয়ে আর আমি সবজিগুলো সব ঢেলে দিলাম। একটু জল শুকানো অবধি নাড়াচাড়া করে নিতে হবে। জলটা, সবজির জলটা যেমন গায়ের থেকে শুকিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এই কপি ডাঁটা চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। এটা আমার শাশুড়ি মা বানায়, আমি ওনার কাছ থেকেই শিখেছি এই চচ্চড়িটা। আমার কাছে এই চচ্চড়িটাও খুব ভালো লাগে, আর আমার মাও বানায়, ওইটাও খুব ভালো লাগে। ওটা কিন্তু ভাজা ভাজা করে। তো যাই হোক, কথা বলতে বলতে সবজির গায়ের জলটা শুকিয়ে গেছে। তা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আধা চামচ দিয়ে দেবো। কারণ আমি একটা মশলা বানিয়েছি, এই মশলাটা আছে সরষা, সাদা সরষা, কালো সরষা হাফ চামচ করে, আর আছে 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। এই জন্য শুকনো লঙ্কার পরিমাণটা কমই দিয়েছি। এই মশলাগুলো দিয়ে একটু আবার 2 মিনিট বেশি না, একটু লাড়াচাড়া করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এই তেলটা কিন্তু গুড লাইটের তেলটা খেতে খুব ভালো লাগে। আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন। গুড লাইটের সরষার তেল, রিফাইন তেল দুটোই আছে, দুটোই খুব ভালো। তো স্বাদ লাগে তরকারিতে দিলে গুড লাইট। এদিকে আমার সবজিগুলো একটুখানি নাড়াচাড়া করে দুটো টমেটো দেবো। টমেটো দিলে সবজির একটু টকসা লাগে, ভালো লাগে খেতে। বড় বড় করে কেটে ওর উপরে দিয়ে দেবো। দেশি টমাটোর, এখন এই দেশি টমাটোরটাও তো এখন নতুন উঠছে না। এখন শীতের সবজি, যেই সবজিটাই আপনি খাবেন আপনারা, সেই সবজিটাই ভালো লাগে খেতে। তো বেশি না, ছোটো ছোটো মাঝারি সাইজের 2টো টমাটো আমি কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়েও একটু নেড়ে দিতে হবে, কারণ ওর টমেটোর তো একটু গায়ের জলটা শুকিয়ে, সবই সবজিগুলো, যে কোনো জিনিস সবজির গায়ের জলগুলো একটু শুকিয়ে তারপরে ভাজা করলে না, তারপরে তরকারিটা রান্না ভালো লাগে খেতে। এই মশলাটার ভেতরে আমি সাদা সরষা, কালো সরষা মিশিয়ে 1 চামচ দিয়েছি, কিন্তু 4 চামচের 1 চামচ। আর আছে রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, বাস, আর কিচ্ছু না মশলা, এতে আর কিচ্ছু মশলা পড়বে না। মাই কেটে কুটে রাখছিল রাঁধবে বলে চচ্চড়িটা। তো মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আমিই বসিয়ে দিই। দেখি প্রথমবার ট্রাই করে কেমন হয়েছে। রান্না করতে আমার খুবই ভালো লাগে। নুন আর একটু লাগবে মনে হচ্ছে, আর 1/2 চামচ নুন দিতে হবে।
1 কাপ জল, আন্দাজ করে 1 কাপ জল দিয়ে আর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কমসে কম 15 মিনিট থেকে 20 মিনিট বাস, তাহলেই রান্নাটা হয়ে যাবে। খুবই ভালো লাগে এই চচ্চড়িটা খেতে। আমাদের সবাই খায়, বাড়ির সবাই প্রায়। এটা রুটির সাথে, ভাতের সাথে দুটোতেই কাজ করে, রুটি ভাত দুটোতেই কাজ করে এটা। নুন কম হয়েছিল, তখনই লাগছিল আমাকে নুনটা কম হবে। যাক, নুন আর একটু দিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এতে আবার একটু ভাজাভাজি করব। বেগুনগুলোও বেশ দেশি নরম বেগুনগুলো পেয়েছিলাম বাজারে, নিয়ে আসছিলাম, ভাবলাম দুটো ভেজে নিই, গরম গরম ভাতের সাথে খাবো বলে। বেগুন 2-4টা ভেন্ডি ভাজা বসিয়েছি। চচ্চড়ি, ভাজা, মসুর কলাইয়ের ডাল, এই দিয়ে ভাত মেখে গরম গরম, যা দাগ লাগে না, খুব স্বাদ, খেতে খুবই ভালো লাগে। এদিকে ঠান্ডাও পড়ে গেছে হালকা হালকা, আর এই ঠান্ডায় শীতে যে কোনো জিনিস খেয়ে শান্তি আছে, কোনো বদহজমের বালাই নাই। হজমও হয়ে যায়, ঘুমও হয়, খাওয়াটাও ভালো হয়। আমার চচ্চড়ি রেডি। দেখুন কালারটা বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন, আর আমাকে বলবেন আপনারা কেমন হয়েছে খেতে। এইভাবে চচ্চড়ি কারা কারা বানাতে জানেন আমাকেও নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে বাস হয়ে গেল, গরম গরম ভাতে খাওয়া।